শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি, আর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। ঐতিহাসিক এই রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। 5 বারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখে কোনোটাই বিবেচ্য হয়নি। জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায়। পলাতক থাকায় আপিলের সুযোগ নেই। দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার, এমন মত বিশ্লেষকদের। আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর। ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে, সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কারণ শেখ সাহেবের পরে অনেকেই হাল ধরেছেন, কিন্তু ফাইনালি সেটা সাস্টেইনেবল হয় নাই। আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে, এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন আদেশ অন্যদের জন্য শিক্ষণীয় বলছেন বিশ্লেষকরা। তবে বাকিরা সচেতন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজনীতি পুরনো ধারায় চলতে থাকলে আবারও সংকটে পড়বে দেশ, আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আওয়ামী লীগ। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি ভালো চালায়, তারা যদি এই ভুলগুলো না করে, তাইলে আওয়ামী লীগ পিছনে পড়বে। কিন্তু তারা যদি আবার ভুল করে, তারা যদি আবার বাড়াবাড়ি করে, তাইলে মানুষ কিন্তু অতীতটা অতি সহজে ভুলে যায়। বার্তা তো ভয়ঙ্কর বার্তা, যে জনগণের বিরুদ্ধে গেলে যুগে যুগেই যারা শাসক গোষ্ঠী তাদের উপরে আপনার জনগণ চড়াও হয়েছে। তবে মানুষ তো ইতিহাস থেকে শেখে না। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান কেবল পরাজিত ব্যক্তি বা দল নয়, পুরো জাতির জন্য লজ্জার। এতে বিশ্ব পরিমণ্ডলে দেশের অবস্থান খাটো হয় প্রতিনিয়ত। তাই স্থিতিশীল সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরামর্শ তাদের। যখন যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায় যে একদিন তাদের টেবিলের উল্টা দিকে যাওয়া লাগবে। আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, তাহলে তারা মানুষকে মুখ দেখাইতে লজ্জা পায় যে এমন একটা দেশে তুমি বাস করো যে দেশে তোমার প্রধানমন্ত্রী পালাই দিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।